নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এম এ সেকেন্ড ইয়ার এবং পিজি হিস্ট্রি 7A পেপারটির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমাদের এর আগে 5th পেপার এবং 6th পেপারটিরও লাস্ট মিনিট সাজেশন আমি দিয়েছিলাম এবং সেই অনুযায়ী পরীক্ষা সব কমন এসেছে। এবার আমরা 7A পেপারটির কি সাজেশন রয়েছে সেটা একবার অন স্ক্রিনে দেখে নেব এবং এই 7A পেপারের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তারও কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তরও আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা ইউটিউবে বাংলায় লিখে কোশ্চেন সার্চ করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবে। দেখো এখন আমরা দেখব পিজি হিস্ট্রি 7A পেপারটির 2026 এর লাস্ট মিনিট সাজেশন। যেহেতু 2026 এখন রানিং তোমাদের পরীক্ষা চলছে, তাই সেশন 2025 হলেও সাজেশন লাস্ট মিনিট সাজেশন 2026, এটা আমরা এবার অন স্ক্রিনে দেখে নেব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার পিজি হিস্ট্রি 7A পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026। যেহেতু 2026 সাজেশন, তাই এটা লাস্ট মিনিট সাজেশন। গ্রুপ এ, যেখানে মার্কস 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হয়, 4টি প্রশ্ন পরীক্ষায় আসে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে টপ 8 বা টপ 10 কোশ্চেন দেখে যাবে। প্রথম প্রশ্ন, সামাজিক ইতিহাসের প্রেক্ষিতে বিংশ শতকে ভারতের নারী ইতিহাস চর্চার ধারা ও গুরুত্ব বিশ্লেষণ করো। পরেরটি, ঊনবিংশ শতকের নারী প্রশ্নের সঙ্গে কিভাবে সামাজিক সংস্কারের প্রশ্নটি জড়িত হয়ে পড়েছিল। 3, ঊনবিংশ শতকে ভারতে স্ত্রী শিক্ষা বিকাশের বিভিন্ন পর্যায়গুলি লেখো। এই 3টি প্রশ্নের মধ্যে একটা কিন্তু পরীক্ষায় আসবে। 4 দাগের প্রশ্নটি দেখো, ঊনবিংশ শতকে বাংলায় গণিকা ও বাবুর সম্পর্ক ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরটি, ভারতে শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা বিশ্লেষণ করো। পরটি, শিল্পকলার ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনা কিভাবে গড়ে ওঠে। পরটি, বাংলা মঞ্চাভিনয়ের ইতিহাসে রবীন্দ্রনাথের ভূমিকা। পরটি, গণনাট্য সংঘের নাট্য আন্দোলনের মূল বৈশিষ্ট্য লেখো। পরটি, 19 শতকে বাংলা রঙ্গমঞ্চ সম্পর্কে প্রবন্ধ লেখো। দেখো এখানে এই 8টা প্রশ্ন কিন্তু টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি এই 8টির মধ্যে তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 8টি প্রশ্ন সবার আগে করবে, তারপর আরও 3-4টি প্রশ্ন আমি এখানে রেখেছি এক্সট্রা প্রশ্ন, এগুলো পারলে তোমরা দেখে যাবে। রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনের মূল বৈশিষ্ট্য। পরটি, ভারতের দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা। পরটি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে অর্থাৎ 1757 থেকে 1857, এই সালটাও মেনশন করে প্রশ্ন আসে অনেক সময়। বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো। পরটি, স্বাধীন ভারতের নেহরুর বিজ্ঞান নীতি আলোচনা করো। এই 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিজ্ঞানের অগ্রগতি আর স্বাধীন ভারতে নেহরুর বিজ্ঞানের নীতি কী ছিল। এবং এই শেষ প্রশ্ন, এই একটা প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতে কলেরা সংক্রান্ত ব্রিটিশ নীতি কেমন ছিল। গ্রুপ বি, এখানে মার্কস 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হয়, 6টি প্রশ্ন পরীক্ষা আসে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা এখান থেকে 10-12টি প্রশ্ন দেখে যাবে। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক যুগে ভারতবর্ষে নারীর ভোটাধিকার আন্দোলন কতটা সফল হয়েছিল। পরটি, 19 শতকের প্রারম্ভে নারী জাতির অবস্থা বিশ্লেষণ করো। পরটি, সতীদাহ আন্দোলন সম্বন্ধে আলোচনা করো। পরটি, নারী এবং রাজনীতিকরণ, এই 2টি শব্দ কি পরস্পরের পরিপূরক। পরটি, 19 শতকে বাংলায় গণিকাদের শ্রেণী সংগঠন ব্যাখ্যা করো। পরটি, ঔপনিবেশিক ভারতে সামাজিক ইতিহাসে খেলা ও সাম্প্রদায়িকতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই 6 দাগের প্রশ্নটি। পরটি, ভারতের পরিবেশ ইতিহাস রচনায় রামচন্দ্র গুহ এবং মহেশ রঙ্গরাজনের বক্তব্য আলোচনা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট, এই 6 এবং 7 দাগের মধ্যে একটি আসবে পরীক্ষায়। পরটি, ঔপনিবেশিক বাংলায় ডাকাতির সামাজিক প্রেক্ষাপট লেখো। পরটি, ব্রিটিশ শাসকরা ভারতে প্লেগ নিয়ন্ত্রণের চেষ্টা কিভাবে করেছিলেন। পরটি, কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা ও বিকাশ লেখো। এই 10টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 10টি প্রশ্ন আগে করবে, তারপর আরও 3-4টি প্রশ্ন এখানে তোমরা এক্সট্রা দেখবে। দেখো রয়েছে বাংলার 2টি ব্যবসায়িক থিয়েটারের নাম, পরিচয় ও বিকাশ। পরটি, আর্য সমাজ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়। পরটি, ভারতের পরিবেশগত সংকটের জন্য কি ঔপনিবেশিক সরকার দায়ী ছিল। পরটি, বাংলায় বিধবা বিবাহ বিতর্ক বিষয়ে প্রবন্ধ লেখো। পরটি, বাংলা ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো। এবং শেষ প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বই পত্রিকার বিবরণ দাও। তা এই ছিল 12 নম্বরের প্রশ্নের সাজেশন। গ্রুপ সি, মার্কস 7 অর্থাৎ 7 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হবে, 8টি প্রশ্ন পরীক্ষা এখানে আসবে। দেখো তার জন্য তোমরা 10-12টি প্রশ্ন দেখবে। 19 শতকে কলকাতা ও সন্নিহিত অঞ্চলে গণিকাপল্লীর উত্থানের কারণ। পরটি, প্রার্থনা সমাজ সম্পর্কে টিকা লেখো। পরটি, বাংলা থিয়েটারে অর্ধেন্দু শেখর মুস্তাফির অবদান। পরটি, নাট্যকার অমৃতলাল বসুর অবদান। পরটি, বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষ বা আসতে পারে শিশির কুমার ভাদুড়ির অবদান। এই যে 4জন নাট্যকারের নাম আছে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আসবে। অর্ধেন্দু শেখর মুস্তাফি, অমৃতলাল বসু, গিরিশচন্দ্র ঘোষ, শিশির কুমার ভাদুড়ি, এদের অবদান নাট্য সাহিত্যে বা নাটকে।
পরটি ঔপনিবেশিক ভারতে গুটি বসন্ত নিয়ন্ত্রণের পদ্ধতি। পরটি ভারতে ম্যালেরিয়ার প্রধান কারণগুলি লেখো। পরটি রয়েছে সংস্কৃতায়ন সম্পর্কে শ্রীনিবাসের তত্ত্ব বা শ্রীনিবাসনের তত্ত্ব বিশ্লেষণ করো। পরটি উডের ডেসপ্যাচ সম্পর্কে টিকা লেখো। পরটি ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্রের অবদান। পরটি গান্ধীর বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা এবং শেষ প্রশ্ন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই 12টি প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে। এই 12টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পাবে। এগুলো করার পর তোমরা বা পড়ার পর তোমরা আরও কয়েকটি প্রশ্ন দেখতে পারো, যেমন আপ্পিকো আন্দোলন, চিপকো আন্দোলন রয়েছে 1858 থেকে 1920 পর্যন্ত ভারতে বিজ্ঞান শিক্ষার প্রধান বৈশিষ্ট্য। পরটি ভারতবর্ষে আঞ্চলিক ভাষায় রচিত ঐতিহাসিক উপন্যাস। পরটি ঔপনিবেশিক আমলে কারা ব্যবস্থা কেমন ছিল। পরটি ঔপনিবেশিক আমলে মফস্বল আদালতগুলির অবস্থা কেমন ছিল। এই ছিল 7A পেপারটির লাস্ট মিনিট সাজেশন। এগুলো সামনে রেখে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।